আসসালামু আলাইকুম। বাবা যে পরিমাণে ঠান্ডা, ঠিক আছে, গাড়ি চালাইতে হ্যাঁ হাতের নখ মনে করেন খ্রিস্টান হয়ে গেছেন, মনে হচ্ছে নখ আর নৌকার জায়গা নাই। চোখ মুখ দেখে সাদা ফ্যাক ফ্যাকা, রক্ত নাই, ঠিক আছে। খুব ঠান্ডা ভাই। এরকম ঠান্ডার মধ্যে খেতা কম্বল গাওতে শুতে দেখাই ভালো। ঠান্ডার ঠেলায় চোখ দিয়ে পানি পড়ছে মনে করেন, কিন্তু কিছু করার নাই। খাইতে গেলে কাম করাই লাগবে, কাম না করলে মনে করেন ভাত খাওয়া না। দেখেন কীরকম এখনও কি কুয়াশাটাই পড়তেছে, হ্যাঁ খুব কুয়াশা, এখনও কুয়াশার ঠেস নেই। কিন্তু এই কুয়াশা আলু গাড়ি নষ্ট করে ফেলে দিবি। এত ঠান্ডা, মানে যেরকম গরম সেরকম ঠান্ডা। মানুষ কয় না গরম জেঙ্কা যাচ্ছে ঠান্ডা উঙ্কে কয়া যাবি, আসলেই ঠিক কথা। গরম জেঙ্কা গেল, ঠান্ডা উঙ্কে কয়া গেল। ঠান্ডার যন্ত্রণায় যে হাত দিয়ে গাড়ির হ্যান্ডেল যে ধরে আসি এটা মনেই হচ্ছে না, কিন্তু মনের জোরে গাড়ি ধরে আসি। আসলে হাত দিয়ে যে ধরে আসি এটা নয়, মনের জোরে গাড়ি ধরে আসি, গাড়ির হ্যান্ডেল ধরে আসি। গাড়ি যাচ্ছে, পিক আপ টানতেছি কি না টানতেছি, আস্তে 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 আনা করে যাচ্ছে, ঠিক আছে। এরকম একটা অবস্থা। এই জায়গায় একটু বাতাস নেই, আর বাতাসটা আসে মনে হয় কানের ফাঁক দিয়ে, মনে হয় একবারে যেমন কলজাত নাকে শিরশিরেরই নাকের ফাঁক দিয়ে মনে হয় মাথার মগজের যা ঢোকে। এরকম ঠান্ডা, ঠিক আছে, প্রচুর ঠান্ডা। তো যাই হোক, যে কথা বলতে লইছিলাম কথা হচ্ছে সেটাই, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর ওনার সাথে যারা কাজ করেন বা আমাদের সুবিধার্থে দেশের জনস্বার্থে যারা কাজ করে তাদেরকেও ধন্যবাদ, কারণ একাই তো সব কাজ করা সম্ভব না। হয়তো উনি অর্ডার দেন বা উনি কথা বলেন আর বাকিরা কাজ করেন। কাঁচা বাজারের দাম আলহামদুলিল্লাহ অনেক নিচে নামছে। যেমন আলু এখন 40 টাকা 35 টাকা কেজি। যে আলু এক সপ্তাহ আগে 70 টাকা কেজি ছিল, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার ফুলকপি 40 টাকা কেজি কিনছি, সেই ফুলকপি এখন 40 টাকা হলে 4টে পাওয়া যায়, মানে 4-5 কেজি পাওয়া যায়, কোনো সমস্যা নাই। আর আমি তো সাধারণত বাজার করি না, তারপরে কালকে একটু বাজার করছি। সিম হচ্ছে আপনার এখন 15 থেকে 20 টাকা কেজি, 15 টাকা কেজি খুব মুশকিল, আরও নিচে আছে দাম। তারপরে হচ্ছে আপনার খাইলাম গাজর অল্প একটু আগে, গাজরও এখন 40 টাকা 35 টাকা কেজি। তারপরে আর কি দেখলাম, পেঁয়াজ, যে পেঁয়াজ কোনো দিন আমার মানে আমি 10-12 বছরে আমি দেখি নেই, যদিও বাজার করি না, কিন্তু তারপরে একটা দাম সম্পর্কে আইডিয়া আছে, 2-1টা জিনিস সম্পর্কে। কিছু কি জিনিস কেন্দ্রবিন্দুতে থাকে না, এরকম। পেঁয়াজটা হচ্ছে আপনার এখন মনে করেন 40 টাকা কেজি, এটা হচ্ছে নিম্ন বাজার। 50 টাকাও আছে, ভালো মন্দ আছে, একটু শুকনা বা কাঁচা যেটা আছে এরকম 40 থেকে 50, 50-এর ওপরে নাই, 50-এর ওপরে নাই। আর দাঁড়ান একটু গাড়ি থেকে নামিয়ে কথা বলাই ভালো হবে মনে হচ্ছে। আর একটু সামনে নেই, খুব বাতাস ঠান্ডা। তো কাঁচা বাজারের দাম যে পরিমাণে নিয়ন্ত্রণে আসছে, আমার মনে হয় মাছের বাজারটা আর হচ্ছে গরুর বাজারটা, গরুর গোস্ত কিন্তু ওই 650, 700, 650, 700, 600-600-র নিচে নামে না, ঠিক আছে। আমার মনে হয় গরুর গোস্তর দামটা 500 থেকে 500-র নিচে নিয়ে আসা হবে। মনে করেন আমাদের মতো গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের একটু সাধ্যের ভেতরে হবে, তাহলে একটু উপকার হবে আর কি, ঠিক আছে। তুমি পড়ে যাও না, তুমি এখানে থাকো, পড়ে গেলে কীভাবে হবে। তো আমি যেটা বলতেছি, ওই যদি মানে আমার মতোই করা লাগবে সেমনটা না, তবে এখানে মতামত আছে অনেক রকমের, যে গরুর গোস্তটা 500 থেকে 700 টাকা, এটা হচ্ছে খুব বেশি। 500 থেকে নিচে 500, 550 বা 450 টাকা এটার ভেতরে যদি হয়, তাহলে মনে করেন গরিব মানুষ যারা মেহনতি মানুষ, তারা মনে করেন একদিনের আয় দিয়ে গরুর গোস্ত কিনতে পারে। যেমন এখন মনে করেন 300-400 টাকা তো কিচেন আছে, কিন্তু 300 টাকার কিচেন দিয়ে লাভ কি? 4 কেজি চাউলের দাম 300 টাকা। চালের দাম বেশি হতে পারে, কারণ এটা হচ্ছে আপনার মূল খাদ্য উপাদান, এটার দাম বেশি হতে পারে, কিন্তু সবজি মবজি হাবি যাবে এগুলো তো আর মূল খাদ্য না, এগুলো তো অনেক প্রকারের উৎপাদন হয়। কথা হচ্ছে গরুর গোস্তটা যদি 500 থেকে 500-র নিচে নামানো যায়, তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। তো আপনাদের মতামত কি আমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব থাকে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। আশা করছি আপনার কমেন্টের জন্য আমি আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে নতুন বছরের দ্বিতীয় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।